রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ায় মর্মান্তিক ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২৫ মার্চ দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। উভয় কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোহাম্মদ রাজীব আহসান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। বুধবার বিকেলে পন্টন থেকে বাসটি নদীতে তলিয়ে যাওয়ার পর উদ্ধারকারী জাহাজ হামজা দীর্ঘ ৬ ঘন্টার প্রচেষ্টায় রাত ১১টা নাগাদ বাসটি টেনে তুলতে সক্ষম হন। উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দৌলতিয়া ফেরিঘাটে বাসডুবির এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।